জেঠুমনি আমাকে ডেকেছিলে? হ্যাঁ হ্যাঁ, একটা রেজলিউশনে সই করতে হবে। রেজলিউশন? কিসের রেজলিউশন? এই যে শ্রেষ্ঠাকে আমরা কলেজে চাকরি দিলাম, তার জন্য আমাদের ডিরেক্টরদের একটা রেজলিউশন করার দরকার। আমরা সবাই সই করেছি, তোমার সইটা এখনো হয়নি, তুমি সইটা করে দাও। না, আমার সইয়ের প্রয়োজন কিসের? এনি 3 out of 4? আমার সই না করলেও চলবে। হ্যাঁ সে চলবে, কিন্তু তুই আছিস যখন সই করতে সমস্যা কোথায়? চোটকা প্রয়োজন নেই, শুধু শুধু সই করতে যাবো কেন? আমি বুঝতে পারছি না সইটা তুমি করবে না কেন। আমাদের কলেজে একজন ভালো টিচারের দরকার ছিল, একজন ভালো টিচার পাওয়া গেছে আমাদের জানাশোনার মধ্যে। যেটুকুনি পড়াশোনার জন্য খুব একটা চেনাশোনা বোধহয় দরকার পড়ে না। না না, আমি সে কথা বলিনি। ওর ব্রিলিয়েন্সিটা আমরা জানি। ও একজন ভালো স্টুডেন্ট, ও ভালো টিচার হতে পারবে। হ্যাঁ, একজন ভালো স্টুডেন্ট হলে যে একজন ভালো টিচার হবে এ নিয়েও তর্ক থাকতে পারে। তো যে ভালো পড়াতে পারে এ নিয়ে তোর কোনো সন্দেহ আছে নাকি? ছোট্ট ব্যাপারটা সন্দেহের নয়, এটা তোমরা আমাকে বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না। এভাবে একটা জেনারেল স্টেটমেন্ট দেওয়া যায় না। অ্যাকচুয়ালি আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টে একজন টিচারের দরকার ছিলই। আর শ্রেষ্ঠা যখন এখন বিদেশ যাবে না, তখন ওকে রিক্রুটের ব্যাপারে আর কোনো আপত্তি থাকা কথা তো নয়। আর ও যখন নিজে থেকে ইচ্ছুক পড়ানোর ব্যাপারে, সেই জন্যই আমরা ভাবলাম ওকে রিক্রুট করাটা ভালো। বাবা, আমি তো আপত্তি করিনি। আমি কি বলেছি যে আমার কোনো আপত্তি আছে? আমি শুধু এটা বলেছি যে 3 জন যখন সই করেই নিয়েছো, তখন আমার সইটার কিসের দরকার? ও বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে তোমারও তো একটা সইয়ের দরকার হয়। আচ্ছা, শুধু শুধু কন্ট্রোভার্সি করো কেন? সইটা করলে তোমার তো কোনো ক্ষতি হবে না। যেটুকুনি একটা কথা আমার মাথায় কখনো ঢোকে না, যে সমস্ত ডিসিশন নিয়ে নেবার পরে তোমরা আমাকে রেজলিউশনে সই করার কথা বলো কেন? এটা যে একজন ডিরেক্টরের ইনসাল্ট, সেটা কি তোমরা কেউ বোঝো না? বিং আ ডিরেক্টর, এটা তো তোমার বোঝা উচিত সবার আগে। যেটুকুনি তোমরা যেটা ডিসিশন নিয়েছো, সেটা তো তোমরা আগেও আমার সাথে আলোচনা করতে পারতে নাকি? কি বলছিস তুই? বড়দা সঙ্গ কি বলছে? আমি তো আলোচনা করেছি তোর সাথে। না চোটকা, তুমি আমার সাথে আলোচনা করোনি। তুমি আগে সিদ্ধান্তটা নিয়েছো, সিদ্ধান্তটা নেওয়ার পরে তুমি আমাকে জানিয়েছো। জেঠুমনি, আমি ভেবেছিলাম এই ব্যাপারে সবার বোধহয় এই ব্যাপারে মত আছে। আমি যদি অন্য কোথাও অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো আমি পেয়েও যেতাম। শ্রেষ্ঠা, আমি কিন্তু তোমাকে হিউমিলেট করবো বলে এই কথাগুলো বলিনি। এই কথাগুলো শুধুমাত্র আমাদের ডিরেক্টরসের মধ্যে আলোচনা, নাথিং এলস। আই এম সরি, তাহলে বোধহয় আমার এই সময় এখানে থাকাটা ঠিক উচিত না। না না, তুমি কোথায় যাবে? থাকো এখানে, রিল্যাক্স। মহারাজ, তোমার যদি তখন আপত্তি থাকতো তুমি বলতে পারতে। জেঠুমনি, এটা আপত্তির প্রশ্ন নয়, একটা প্রস্তাব, যেটা সবার আগে সবার কাছে পেশ করতে হয়, তারপর সেটার অ্যাপ্রুভালের প্রশ্ন ওঠে। তাই কেউ যদি সেটা আগে অ্যাপ্রুভ করে নিয়ে তারপরে আমাকে জানায়, সেটা তো ঠিক নয়। আর নট অনলি দ্যাট, শুধু এই ব্যাপারে নয়, তোমরা তো সব ক্ষেত্রে এটাই করো আমার সঙ্গে। আমার মনে হয় যে আমি একজন পাপেট। I feel insult myself. ডিরেক্টর মানে তো একটা পাপেট নয়। ডিরেক্টরশিপ দিতে হবে বলে একজন পাপেটকে তো তোমার দরকার নেই। একটা কথা বলি জেঠুমনি, যদি সত্যি আমার প্রয়োজন থাকে এখানে, তাহলে আমাকে রাখো, নাহলে
I'm gonna quit. যেটুকুনি আমি তো তোমাদের আগেও বলেছি যে আমার ডিরেক্টরশিপের প্রতি কোনো মোহ নেই। এরকম আমার সাথে অনেকবার হয়েছে, অতএব ওসব নিয়ে চিন্তা করো না, সইটা করো। না 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 শঙ্কর, তুই কোনোভাবেই ভাবিস না কিন্তু যে আমি তোকে ডেলিবারেটলি ইনসাল্ট করছি। না 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 প্লিজ এরকম ভাবিস না প্লিজ। দেখ যেহেতু বিষয়টা শ্রেষ্ঠার, তাই আমি ধরে নিয়েছিলাম তুই হয়তো। হোয়াট ডু ইউ মিন? শ্রেষ্ঠের লেখাপড়াটা তুমি জানো, ওর সিনসিয়ারিটি সম্বন্ধেও তুমি জানো, সেই জন্য আমরা ধরেই নিয়েছিলাম যে ওর চাকরির ব্যাপারে তোমার কাছ থেকে আলাদা করে অ্যাপ্রুভাল নেওয়ার কোনো দরকার নেই, তুমি সানন্দেই সম্মতি জানাবে। যেটুকুনি প্রশ্নটা সম্মতি বা অসম্মতির নয়, প্রশ্নটা হলো সম্মান এবং অসম্মানের। এনিওয়ে, দাও কোথাও শুরু করতে হবে, আমি করে দিচ্ছি। আর একটা কথা, হেন্সফোর্থ আমাকে অ্যাপ্রুভালের আগে জানাবে, আদারওয়াইজ আমাকে এটার মধ্যে ইনভলভ করার কোনো দরকার নেই। আজ তোমার প্রথম ক্লাস, তুমি তোমার ডিপার্টমেন্টে ওকে একটু সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দাও। তোমার তো ক্লাস আছে এখন? হ্যাঁ, আমার ক্লাস আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ইন্ট্রোডিউস করানোর মতো কি আছে। যদি রুটিন তৈরি হয়ে গিয়ে থাকে সেই অনুযায়ী ক্লাসে পৌঁছে যাবে, কি তাই তো? না, আসলে প্রথমবার এখানে পড়াতে এসেছি তো, তাই কেউ যদি সঙ্গে করে নিয়ে গিয়ে একটু আলাপ করিয়ে দিত ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, সেই জন্য তো তোমরা সবাই আছো। আমি ছোটকা, তুমি তো নিয়ে গিয়ে আলাপ করে দিতে পারো। আমি কি, আরে আমি পড়াই নাকি, কি বলছিস তুই? দেখ শঙ্খ, আমিও পড়াই না, বর্দাও পড়ায় না। হ্যাঁ, মেজদা মাঝে মাঝে ভিজিটিং প্রফেসর হিসেবে ক্লাস নেয়, কিন্তু ইকোনমিক্স ডিপার্টমেন্টটা তো মেজদারও না। কি মেজদা, তাই তো? ঠিক বলছি আমি? সো একমাত্র তুই আছিস, তোকেই যেতে হবে শঙ্খ। মোটেই নয়, আরও অন্যান্য টিচাররাও আছেন। আর তাছাড়া তোমার তো এখন ক্লাস আছে, আর আমি বুঝতে পারছি না যে সমস্ত ব্যাপারটাকে নিয়ে তুমি এত কমপ্লিকেটেড করছো কেন? আই এম নট জেঠুমণি, কমপ্লিকেশনের কি আছে? তুমি বললে যে একজন টিচার আছে, কিন্তু অ্যাজ ফার অ্যাজ আই নো যে আমাদের এই ডিপার্টমেন্টে আরও 7জন টিচার আছেন। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি চেষ্টাকে নিয়ে যাচ্ছি, ও যাবে আমার সঙ্গে। থ্যাংক ইউ শঙ্খ। অল দ্য বেস্ট। শ্রেষ্ঠ, আমি জানি তুমি আমাদের কলেজে একজন উজ্জ্বল জ্যোতিষ্ক যুক্ত হলে। দেখো, তোমার সঙ্গে আমাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে সেগুলো আমি ভুলে গেছি। লেট আস স্টার্ট ফার্স্ট। আর তোমার বিদেশে যাওয়ার ব্যাপারটা তুমি যে নাকচ করে দিয়েছো, এটা জানতে পেরে আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি খুব বড় ভুল করেছিলাম জেঠুমণি। তখন আমার ওভাবে জেদ করে চলে যাওয়াটাও উচিত হয়নি। জেঠুমণি, এই না না, থাক। তুমি তো জানো এখন অনেক রকমের বিধিনিষেধ চালু হয়েছে, তাছাড়া সবে লকডাউনটা খুলেছে। আমি দূর থেকেই তোমাকে আশীর্বাদ করছি, ঠিক আছে? তুমি যে অন্তর থেকে আমাকে প্রণাম করতে চেয়েছো, এটাই কি কম বড় কথা? আমি ওই একই কথাই বলবো, আমারও প্রণামের কোনো প্রয়োজন নেই। তুমি ভালো থাকো, ভালো করে পড়াও। আর একটা কথা মনে রেখো, পড়িয়ে যদি স্টুডেন্টদের তুমি খুশি করতে পারো, তাহলে সবচেয়ে বড় পুরস্কার তুমি পেয়ে যাবে। আমি চেষ্টা করব, আমি অন্তর থেকে চেষ্টা করব। আর তাছাড়া তোমরা সবাই সিনিয়ররা তো আছোই, কোনো যদি প্রবলেম হয় আমি কিন্তু
আমি কিন্তু হেল্প চাইতে আসবো, আমাকে কিন্তু হেল্প করতে হবে। অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ। আপনার মেমরি এত পোর, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে ম্যাম। আপনি এর মধ্যেই সব ভুলে গেলেন। ওই তো দিয়া ময়ূরের সঙ্গে তো আপনি জুম কলে ছিলেন, তাই না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।